আমরা চলে এসেছি মনসা দেবী রোপওয়েতে। হ্যালো, সকলকে স্বাগতম আর গুড মর্নিং। কাল আমাদের হরিদ্বারের সমস্ত সাইট সিইং আর মন্দির দর্শন করতে করতে বিকেল হয়ে গেছিলো, তাই আমরা একেবারে গঙ্গা আরতি দেখতে চলে গেছিলাম। আর কিন্তু একটা মন্দির দেখা বাকি ছিল, মনসা দেবীর মন্দির। তো আজকে আমরা সেটা দেখতে যাবো, কারণ সেখানে আমাদের রোপওয়ের টিকিট কাটা হয়ে গেছিলো। তো আমরা এখন সেটা দেখতে যাচ্ছি, চলো দেখা হবে। আমরা চলে এসেছি মনসা দেবী রোপওয়েতে। ওয়েলকাম টু মা মনসা দেবী উড়ান খাটোলা। ট্রেন যাচ্ছে আবার। আমরা চলে এসেছি রোপওয়ের এন্ট্রি পয়েন্টে। এখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্যে সমস্ত সামগ্রী কিনতে পারো। এখানে রয়েছে নারকেল, মুড়ি, আবার আমরা রোপওয়ের দেখা পেয়ে গেছি। আমরা উপরে উঠে গেছি, এবার আমরা এগোবো মন্দিরের দিকে। এখানে আমরা আমাদের জুতোগুলো খুলে রেখে মন্দিরে প্রবেশ করব। माता की जय। साथ वाल अंदर जाओ, जय मां बोल के अंदर जाओ, प्रसाद के अंदर जाओ। बोलो मनसा मैया के, सच्चे दरबार के, माता रानी के। बरसाले के मंदिर में जाओ, मंदिर में जाओ। अनव्यू হ্যাঁ, তো আমাদের মনসা দেবী দর্শন হয়ে গেল। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে কোনো ভিডিও করতে পারলাম না। তো এখন আমরা আবার দর্শন করে ব্যাক করে যাচ্ছি। আবার রোপওয়েতে উঠে আমরা নিচে নেমে যাব। আমরা এখানেই আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে ফেললাম। শান্তনু দ্বারা নিল ইডলি, ধোসা।
আর আমি নিলাম স্যান্ডউইচ। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার নিচের দিকে রওনা দিলাম। সুন্দর ভিউটা তোমরা এনজয় করো। এখন আমরা আবার আমাদের রুমে অর্থাৎ ভারত সেবাশ্রমের দিকে যাচ্ছি। শান্তনু দ্বারা ফ্লাইটে ফিরে যাবে, তাই ওরা বেরিয়ে গেল হরিদ্বার ছেড়ে। ওরা যাবে এখন দেহরাদুন এয়ারপোর্টে। এখন ঘড়িতে সময় 3:21 আর আমি বেরিয়ে পড়লাম হারকিপড়ি ঘাটের উদ্দেশ্যে। আগে আগে বেরিয়ে পড়লাম, কারণ গিয়ে আগে বসতে হবে, আর তাহলে খুব ভালোভাবে সন্ধ্যা আরতি দর্শন করতে পারবো। মনে হচ্ছে অনেকটাই আগে চলে এসেছি। কোনো ব্যাপার না, একটু চারিদিকটা ঘুরে দেখা যাক। আমার চারিদিকে এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এখন কত ফাঁকা। একটু বাদেই পুরো ভিড় জমে যাবে আমার আশেপাশে। এখনই সন্ধ্যা আরতি শুরু হবে, তোমরা সন্ধ্যা আরতি দর্শন করো। आप सब इस पूजन व अभिषेक में हमारे साथ मानसिक रूप से सक्रिय हो। सामने की ओर जो यात्रीगण गंगा तट पर जूते चप्पल पहनकर बैठे हुए हैं, उनसे विनम्र निवेदन है अपने जूते चप्पल ऊपर की ओर उतारते मां गंगा के तट पर जूते चप्पल पहनकर ना बैठे।
আমি মাঝে মাঝে কথা বলছি, না হলে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে। এপারে গঙ্গার ধারে বসে খুব সুন্দরভাবে আরতি দর্শন করলাম। এবার আমরা বেরিয়ে পড়ব ভারত সেবাশ্রমের দিকে। তার আগে আমরা কিছু মিষ্টি কিনতে মোহন সুইটসে দাঁড়ালাম। দেখো এখানে কি সুন্দর সুন্দর মিষ্টি, কিছু কিছু মিষ্টি টেস্টও করলাম আমরা। আর আমরা বাড়ির জন্য কিছু প্যাড়া নিয়ে নিলাম। আজকে আমাদের হরিদ্বারের শেষ রাত। কাল ভোরে আমরা ট্রেন ধরে দিল্লি যাব, তারপরে সেখান থেকে রাজধানী ধরে রানাঘাট পৌঁছবো। তো আমরা আবার গুরু নানকে খেতে চলে এসেছি, কারণ এখানে ভীষণ সুন্দর খাবার আমরা খেয়েছি। তো আমি নিয়েছি 3টে বাটার রুটি আর মটর পনির। টেস্ট নিয়ে তো আর কোনো কিছু বলার কথা নেই, কারণ আমরা আগেও খেয়েছি। পরের দিন ভোরে আমরা চলে এসেছি হরিদ্বার রেলওয়ে স্টেশনে। তো আমরা এখান থেকে ট্রেন ধরে যাব দিল্লি, তারপর দিল্লি থেকে ট্রেন ধরে আমরা যাব শিয়ালদা। আমরা নেমে গেছি নিউ দিল্লিতে। আমাদের আবার ট্রেন বিকেল 4:30টার সময়। তো এখন 11:32 বাজে। এখন বাজে বিকেল 4:03। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। এখন বাজে 4:34। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন সময় বিকেল 5:53। এই যে আমাদের সন্ধ্যের টিফিন চলে এসেছে। একটা সোনপাপড়ি রয়েছে, ঝালমুড়ি, কচুরি, এখানে স্যান্ডউইচ আর টমেটো সস। এখন সময় সন্ধ্যে 7:34, আর এখনই আমাদের রাতের ডিনার দিয়ে গেল। দেখো কি কি খাবার এসেছে। ড্রাই ভেজ, রুটি, রাইস, ডাল, দই। যাওয়ার সময় আমরা রসগোল্লা পেয়েছিলাম, তো এবার ফেরার সময় আইসক্রিম দিয়েছে। গুড মর্নিং সকলকে। এখন সময় সকাল 8:14, আর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখন সময় সকাল 10:13। আমাদের ট্রেন এখনই শিয়ালদা স্টেশনে ঢুকছে। এখন ঘড়িতে সময় দুপুর 1টা। সেফলি আমরা কেদারনাথ যাত্রা করে বাড়ি ফিরতে পেরেছি। সাথে নিয়ে ফিরলাম পাহাড়ে ওঠার এই সঙ্গী লাঠি, সাথে অনেক মেমোরিজ আর কেদার বাবার আশীর্বাদ। এবারের মতো এইটুকুই। দেখা হবে নেক্সট কোনো সিরিজে। মহাদেব ডাকলে তার কাছে আবার যেতে হবে, বারবার যেতে হবে। হর হর মহাদেব।